সিংহায় ফুঁক দেওয়ার পরে কবর থেকে উঠিয়ে তারা হাসরের আল্লাহর দিকে দৌড় দেবে, হাসরের মাঠে। এটা হচ্ছে দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার সময়। আর প্রথম সিংহায় ফুঁক দেবে যখন, তখন সমস্ত জীবাত্মা ক্লোজ করা হবে, তখন কবরস্থ হবে। কবরস্থ জগৎ শুরু হবে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে। আর দ্বিতীয় সিংহা পর্যন্ত কত হাজার বছর যে কবরস্থ থাকবে তা কিন্তু উল্লেখ নাই। তাহলে কবরস্থ জগৎ হচ্ছে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার আগে সমস্ত মানুষ জীবিত ছিল। তো জীবিত অবস্থায় তার কবর না, আগে কবরে যাবে, তারপরে তো জীবিত হবে। তো প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় মানুষ মরবে, তখন তো কবরে যাবে, কবর ঠিক উঠবে না। আমাদের একটা ভুল ধারণা, কি বলবো বুঝতে পারছি। তোমার নাম বললে মনে আর বুঝতে পারছো কথাটা বলার অর্থ কি জানে? তুমি মনে আর যদি বোঝো তাহলে তোমার মতন যারা নিরক্ষর আছে তাদের বুঝতে বাকি থাকবে না। আছে ও আমাকে ওরা বুঝে পারবে, কিন্তু আমার কথাটা হচ্ছে সাধারণ মেটে মুসল্লি, মেটে মানুষের জন্য। আমি আমার বাপ সোনাউল্লাহ মন্ডল কেদারনগর, উনি ওরকম চাষিগ্রস্ত লোক ছিল, আমি তার সন্তান। তাহলে আমার বাপ যদি সহজভাবে বোঝে, আমি শিক্ষিত হয়ে আমার দায়িত্বটা ওরকম সহজ মানুষকে বোঝাবো নাকি? আমরা মনে করি মানুষ কবরে আছে, কথাটা বলুন। মানুষের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত কোন জায়গায় মৃত্যু নাই, তার স্থানান্তর হচ্ছে মাত্র। একজন মানুষ মরে যাওয়ার পরে আবার তাকে তাৎক্ষণিকভাবে পুনর্জীবিত করা হচ্ছে। তাহলে মনে করুন, যদি মরার পরে 10 বছর 20 বছর মরে থাকতো তাহলে এটা বলতো, মরার পর তো জীবিত করা আছে। তাহলে যতদিন জন্ম মৃত্যু চলছে ততদিন কবর না। তাহলে যখন কিয়ামতের বাঁশি বাজবে তখন কবরস্থ হবে, মৃত্যু হবে সবাইকে। সূরা জুমার 68 নম্বর আয়াত। দীর্ঘদিন কবরস্থ থাকবে, যে যে অবস্থায় ছিল অবস্থায় কবরস্থ থাকবে। যখন আবার দ্বিতীয় সিংহায় ফুঁক দেবে তখন যার যার দেহে, কবরস্থ দেহে একটা সংযোজন হবে। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত। তখন তারা বলবে আমাদেরকে কে কবর নিদ্রাস্থল থেকে যাবে লোকে? তাহলে নিদ্রাস্থল, কবর হচ্ছে নিদ্রাময় একটা অবস্থা, এখানে শাস্তিও নাই শান্তিও নাই। তাই মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছে? মৃত্যুর পরে মানুষকে পুনর্জীবিত করে তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে যে আল্লাহ পাকের পা উন্মোচন করে সেখানে সেজদা দিতে বলা হচ্ছে। সূরা কালামের 43 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত। যারা সেজদা দিতে পারছে না তারা কাফের বলে প্রমাণ হচ্ছে। তখন তারা কাফের হওয়ার পরে নিজের আত্মপক্ষে সমর্থন করে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে পুনরায় পাঠানো হোক ওই বেলগাছি গ্রামে, কেদারনগর গ্রামে, আমি ওই কাজটা করে আসি। তখন আল্লাহ বলবে না না না, এটা তাদের উক্তি মাত্র, তোমাকে আল্লাহের বর্জকের আগে আমি কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত। তাহলে এখানে তো কবর কথা বলে নাই। আমি ওই সমস্ত মৌলানা টাইপের 10 আলেম ওলামা যারা মুক্তি মৌলানা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে কাফেরের মুক্তিতে আল্লাহ তার জবাবে বলছে তোমাকে কিয়ামত পর্যন্ত আলেমের বর্জকে রাখা হবে। আর তোমরা বলছো ঝাড়ের তলে মন মন মাটির নিচে কবরে রাখা হবে। তো তোমার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? কোনটা? আলেমের বর্জকটা কোথায় এটা চিনতে হবে। আলেমের বর্জক হচ্ছে সিদ্ধিন জগৎ, যেখানে পাপিষ্ঠ আত্মাদেরকে শাস্তি দেওয়া হয়। সেই পাপিষ্ঠ আত্মা কারা? যারা ইবলীসের অনুসারে কাফের, যাদের পরে আল্লাহ লানত করেছে তারাই তো পাপিষ্ঠ। প্রথম লানত প্রাপ্ত ব্যক্তি কে? ইবলীস। কোন কাজ না করে লানত? আদম সেজদা না করে। যারা যারা আদম সেজদা করে না তাদের প্রতি আল্লাহ লানত করে, যাদের পরে আল্লাহ লানত দেয় তাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়। আর যাদের যাদের পরে লানত করে তারা সিজদা দেয়। এদের ব্যাপারে সূরা মায়দার 7 নম্বর আয়াতে বলছে আল্লাহ যাদের প্রতি লানত দেয়, রাগান্বিত হয়, তাদের কত কেশ
শুয়োর নৌকা থেকে বানর বানানো হবে। তাহলে সিদ্ধিন জগৎ আলমের বর্জন জগৎ ওই বানর শুয়োর কুত্তা বিড়াল যে ঘের ঘের করে বেড়াচ্ছে না, এরাই হচ্ছে আগে পূর্বে মানুষ ছিল, মনে যায় আবার ওই সিদ্ধিন জগতে যায় শাস্তি পাচ্ছে। এরা কেমন পর্যন্ত সে ঘের ঘের করেই যাবে, এরা হচ্ছে শাস্তি। সিদ্ধিন জগৎ এটা কবর জগৎ না। মন মন মাটির নিচে ঝাড়ের তলে রয়ে যাবার দোয়া করতে, এটা কোনো সেই জিনিস না। ও তুমি দোয়া করলি সে কুকুর হয়ে ফিরে বেড়াবে, ওটা না করলেও কতদিন ধরবে। কুকুর থেকে দামর দাম থেকে শিয়ার, শিয়ার থেকে পাখি, পাখি থেকে শালিক পাখি, ঘুরতে ঘুরতে সে রাজকাল পর্যন্ত তার ওই জগতে থাকতে হবে। লালন বলে 84 জগতের ফ্যান, 84 লক্ষ জমি। এটা তো পুরানো হয়েছে। আমাদের বর্জন জগতে থাকবে রেস্টামত পর্যন্ত, এটাই হচ্ছে বর্জন জগৎ। আর রেস্টামতের পর প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে ওটা হচ্ছে কবরস্থ জগৎ। কবরস্থ জগতে কোন শাস্তিও নাই, শান্তিও নাই, নিদ্রাময় জগৎ। যখন দ্বিতীয় সিংহে ফুক দেওয়া হবে, কবরস্থ দেহ থেকে আত্মা সংযোজন করা হবে, তারা তখন দৌড় দিয়ে কাতার ধরবে, যেটা আমার মামা বললে যে কবরস্থ মানুষ লাইন ধরবে, কখন দ্বিতীয় সিংহে ফুক দেওয়া। তো ধন্যবাদ, অনেক কথা।